দেশের সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এমন সমস্যা থেকে যাত্রীরা নিরাপদে থাকলেও সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে একটি ছিনতাইকারী ও প্রতারক চক্র। বেনাপোল থেকে প্রতিনিধি রাসেল ইসলামের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে যশোরের বেনাপোল বন্দর দিয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করেন। এসব যাত্রীরা যখন বন্দরে আসে তখন এক শ্রেণীর ছিনতাইকারী ও দালাল চক্র বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফর্ম বা ভ্রমণ কর দিতে সহযোগিতার নামে নগদ টাকা ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন আগে বন্দর এলাকায় এমন ঘটনা ঘটত। সম্প্রতি আবারও ছিনতাইকারী ও দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে। এজন্য বাজার কমিটি, সাংবাদিক ও পুলিশ এক হয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। পাসপোর্ট যাত্রীর কাছ থেকে তাদের মূল্যবান সম্পদ যেমন পাসপোর্ট, তাদের কাছে যে মানি থাকে, যে ডলার থাকে, সেগুলো তারা টাকা ভাঙানোর নাম করে অফিসে নিয়ে গিয়ে সিপাই নিয়ে গিয়ে টাকাগুলো নিয়ে নিচ্ছে। বিভিন্ন রাষ্ট্রের লোক আসে, আমাদের এই জায়গাটা সুষ্ঠু সুন্দর পরিবেশ রাখার একমাত্র আমাদেরই বেশি দায়িত্ব এবং আমরা সরকারি লোক অতি সাহেব তার সাথে আছি, তার পাশে আছি এবং থাকবো। ছিনতাইকারী চিহ্নিত করে 8টা দোকানে তালা মারা হয়েছে, 4 জনকে সতর্ক করা হয়েছে। যদি কোনো দালাল বাটপার পাসপোর্ট যাত্রীকে ধরে নিয়ে তাকে যদি 4000-5000 টাকা নিয়ে নেয়, আমরা বাজার কমিটি, বাজার ব্যবসায়ী তাকে ধরে আটক করে পোর্ট থানায় সোপর্দ করব। দুদিন আগেও প্যাসেঞ্জার টার্মিনাল থেকে 8 জন পাসপোর্টধারীর কাছ থেকে 2 লাখ টাকা ছিনিয়ে নেন প্রতারকরা। প্রশাসনের অভিযানে 2 জন যাত্রীর টাকা উদ্ধার হলেও এখনও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্দেশনার প্রেক্ষিতে আমাদের বেনাপোল পোর্ট থানার সকল কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে শুরু করেছি। তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার বেনাপোল দিয়ে প্রতিদিন 6 থেকে 7 হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত বাংলাদেশ যাতায়াত করে। যাত্রীদের যান ও মালের নিরাপত্তায় বন্দরের নজরদারি আরও বাড়ানো হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।